এটা উনিও তো সার্কুলেট করছেন। এই টপিকটা আসলে যে কোনো মুসলমানের মনে লাগার কথা যে আল্লাহ কি সত্যি আছেন। আমরা সব নামাজ পড়ে মসজিদ থেকে দাঁড়িয়ে রেখা এখানে আসছি টুপি পরে, আপনার টপিক হলো আল্লাহ কি সত্যি আছেন নাকি। এটা আসলেও একটুই, এটা আমি একটা লেখা ছিল, এটা ব্লগে একটা লেখা লিখছিলাম। জাস্ট যারা নাস্তিক, আমি ব্লগিং করতাম একসময় বা এখনও টুকটাক করি, যারা নাস্তিক বা যারা অ্যাগনোস্টিক তাদের জন্য যে চিন্তার জন্য একটা এই ছিল। পরবর্তীতে আমি একবার ফেনী গেলাম, একবারই আমি ফেনীতে বোধহয় প্রোগ্রাম করছি, না আরও করছি। যেমন প্রথম যেবার ফেনীতে গেলাম ফার্স্ট এবার, তখন ওইখানে আমি এই জিনিসটা একটু করে পড়ছিলাম। তারপরে আমি এটার সাথে একটু কিছু প্লাস মাইনাস করে এখন যে কোনো জায়গায় প্রথম যখন আমি যাই তখন এটা এই করতে শুরু করি, কারণ এটা খুব বেসিক একটা জিনিস আর কি। তো এটা যৌক্তিকতাটা বোঝাতে গিয়ে আমি প্রথমে একটু বলতেছি যে কেন এই টপিকটা আমি চুজ করলাম। আমরা তো সবাই আল্লাহ মানি, সবাই নামাজ পড়ে আসে, সবাই দাঁড়িয়ে আছে এখানে। তারপরেও আপনি দেখবেন যে আমাদের সবার ভিতরেই দেখবেন যে আমরা আল্লাহর অনেক নির্দেশই মানতে পারি না, অথবা অনেক নিষেধ মানতে পারি না, মানে আদেশও মানতে পারি না, নিষেধও মানতে পারি না। এইখান থেকেই এই টপিকটার যৌক্তিকতা আসে যে আমরা ধরেন এখন আজকে ঢাকায় খুব জ্যাম, কিন্তু নানা জায়গায় খুব জ্যাম আছে। যে কোনো একটা জাংশনে আপনি দেখবেন যে একটা ট্রাফিক জাস্ট একটা লাঠি বা হাত দেখায় রাখছে, 500টা গাড়ি দাঁড়ায় আছে। এই 500 গাড়ির ভিতরে এমন মানুষ আছে যে ওই ট্রাফিকের মানে সারা জীবনের বেতন হয়তো একদিনে আর্ন করে, এরকম মানুষ বসে আছে। অথবা ট্রাফিকের মতো 4 জনের চাকরি খায়া আবার দিতে পারে, এরকম মানুষ আছে, কিন্তু সবাই চুপ করে বসে আছে। তার কারণ কি? কারণ হচ্ছে যে এই ট্রাফিকটা সে দেখতেছে এবং তার ইয়াকিন আছে যে এই ট্রাফিকটা তার ক্ষতি করতে পারবে। সো সে একটা হাত তুলে বলছে, 500টা গাড়ি দাঁড়ায় আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জিনিসে আমাদেরকে হাত তুলছেন স্টপ করাইতে, কিন্তু আমরা সেগুলো করে যাচ্ছি। তার মানে এই ট্রাফিককে আমি যতদূর বিশ্বাস করি যে সে আমার ক্ষতি করতে পারবে বা আমার উপর তার প্রভাব আছে বা সে কিছু করতে পারবে, এই বিশ্বাসটুকু আমার নাই যে আল্লাহ করতে পারবেন, রিয়েলি নাই আর কি। অর্থাৎ এটা আল্লাহ বিশ্বাসী আমি বলি, কিন্তু আসলে বিশ্বাস করি না কিনা এটা প্রশ্নবোধক চিহ্নতে দাঁড়ায়। আল্লাহ এবং আখিরাতে আমরা বিশ্বাস করি কি না। তাহলে তো সূরা আনফালের 2 নম্বর আয়াত, 1-2 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন বিশ্বাসী তো কেবল তারাই, বলে বলতেছেন যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের বুক কেঁপে ওঠে। খাসিয়াস যেটাকে বলি, বলি যেটাকে আমরা সমীহ। তারপরে বলতেছেন যে তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে, ইন্নামা বলছেন শুরুতে, ইন্নামা মানে কেবল তারা, কিন্তু তারপরে বলতেছেন যে তাদের সামনে কোরআনের ওয়াহি বা তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। তারপরে আরও আছে। এখন আল্লাহ বলতেছেন বিশ্বাসী তো কেবল তারাই। তাহলে আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয়, আপনার যদি সমীহ বা ভয় না আসে, ইউ বেটার চেক যে আপনি আসলে বিশ্বাসী কিনা। এটার সাথে ওটা যায় যে ট্রাফিককে আপনি সমীহ করতেছেন, হাত তুলে রাখছে, আপনি চুপ করে বসেন, মানে নিষ্পিস করতেছে আপনার যে আমার এই মিটিং আছে, বোর্ড মিটিং, এটা আছে ওইটা আছে, কত কিছু, আমার ফ্লাইট মিস করতেছি, কিন্তু আপনি তবুও কিন্তু ওভাররেট করেন না, কিন্তু আল্লাহকে আপনি ওইটুকু পাত্তা দেন না। তার মানে হচ্ছে আল্লাহকে আপনি রিয়েল সেন্সে যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে করেন না। এখান থেকে আমরা আলোচনা শুরু করব। কোরআন একটা আয়াত আছে খুব ওয়াইডলি রিসাইটেড অথবা কোটেড হয়, এটা সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত।